বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করব সুবিদ্যার স্যারের যে গড়ের অঙ্ক আছে, অ্যাভারেজ চ্যাপ্টার, সেই গড়ের অঙ্ক আমরা আজকে শুরু করব। আশা করি ভিডিওটা অবশ্যই তোমার ভালো লাগবে এবং সঙ্গে সঙ্গে এমন সহজ ভাষায় বুঝিয়ে দেব যে কোনো যাতে কোশ্চেন না ছুটে যায় তারই ব্যবস্থা করবো আমি। তো অবশ্যই তোমার ধ্যান রাখা দরকার, যদি ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে তো তোমাদের সহযোগিতা অবশ্যই চাই। যাই হোক, আমি শুরু করি। প্রদত্ত সংখ্যাগুলির গড় বের করতে বলছে। আমি বলবো গড় সমান সমান সংখ্যাগুলির যোগফল, সংখ্যাগুলির যোগফল বাই মোট সংখ্যা। মোট যে কয়টা সংখ্যা থাকবে মোট সংখ্যা ধ্যান রাখা দরকার। এখানে বলবো সংখ্যা কত কত দেওয়া আছে, 566, 455 সংখ্যাগুলোর তোমার গড় যদি বের করতে বলা হয় সমস্ত সংখ্যাগুলোকে যোগ করব। বলো 566 প্লাস 455 প্লাস 231 প্লাস 678 প্লাস 989 প্লাস 342 প্লাস কত আছে, প্লাস দেওয়া আছে 715 বাই 1 2 3 4 5 6 7 সাতটা সংখ্যা দিয়ে ভাগ দেব। এবার এই সংখ্যাগুলোকে একবার তোমার যোগ করে দিই, কত আসে বলবো 566, 455, 231, 678, 989, 342 আর কত আছে 715 যোগ করি। 5 2 7, 7 9 16 আর যদি বলা হয় 8 24, 25 বলবো 30, 6 36, 6 হাতে থাকে 3। এখান থেকে যদি বিয়োগ করি 4 আর কাছে 5, 8 5 13, 13 আর সাথে 20, 13 আর সাথে কত হয় 20 হয়। 38 আর তোমার 6, 38 আচ্ছা 34 আর 3 37 এর 7 হাতে থাকে 3। 5 4 9, 10 11, 17 আর 9 যদি বলা হয় 26, 27 28, 29 আর 36 সাথে 39 বলবো 39। তাহলে আরেকবার 4 5 4 9, 10 11, 17 আর 9 যদি বলা হয় 26 আর 3 26, 29 আর তোমার সাথে যদি বলা হয় 29 আর সাথে 36 সাথে 39। তাহলে এখানে হয়ে গেল যোগফল হয়ে গেল 3976 বাই 7 ভাগ দিতে লাগবে 7 দিয়ে বলবো 6 7 42, 5 7 কত হবে 35, 5 7 কত হবে 5 7 হয়ে যাবে 35, বিয়োগ করলে 4 47, 6 7 42 আর 7 6 7 42 বিয়োগ করলে কত আসবে 5 আসবে আর হচ্ছে 56, 7 আসলে 56। তাহলে অ্যান্সার কত আসলো বলবো গড় আসলো 508, কত 568, তারপরে সি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো গড় কিছুই না, বলবো সমস্ত সংখ্যাগুলো যোগ করে মোট জয়টা সংখ্যা আছে তত দিয়ে ভাগ দেবো, যে 7টা সংখ্যা আছে সবগুলো যোগ করলাম 7 দিয়ে ভাগ দিলাম, এটাই হয়ে গেল রাইট অ্যান্সার। এবার আমরা যাব পরের অঙ্কে কি বলা আছে একবার দেখে নাও। পরের অঙ্কে বলা আছে 5টি নম্বরের গড় দেওয়া আছে। তাহলে 5টা নম্বরের গড় দেওয়া আছে, 5টা নম্বরের গড় মানে প্রত্যেকটায় অত করে দেওয়া আছে। কত দেওয়া আছে 306, 306.4। তাহলে এগুলো যদি সবগুলা যোগ করা গুণ করা হয় তাহলে একটা সংখ্যায় 306, প্রত্যেকটা সংখ্যা 306। তাহলে গুণ করে দিই, 4 5 20, হাতে থেকে 2 বলবো 5 6 30 আর 2 32, একবারে 32 লেখা যায় আর 3 5 15, মাত্র 1532 হয়ে যাবে
পাঁচটা সংখ্যার যোগ সমষ্টি। তাহলে বলো পাঁচটা সংখ্যার সমষ্টি কত? পাঁচটা সংখ্যার সমস্ত পাঁচটা সংখ্যায় যদি যোগ করা যায় তাহলে 1532 হয়। পরে কি বলা আছে? প্রথম দুটি গড় দেওয়া আছে, তাহলে পাঁচটা সংখ্যা তো দেওয়া আছে, তাহলে পাঁচটি সংখ্যার সমষ্টি, পাঁচটি সংখ্যার যোগ যদি বলা যায়, যোগ করলে 1532। কি বলা আছে দেখো, দুটি সংখ্যা, তার মধ্যে দুইটা সংখ্যা, দুইটি সংখ্যার গড় কত দেওয়া আছে? 431। তার মানে যদি বলা যায় তাহলে 4 4 862 হয়ে গেল দুইটা। বাকি শেষ দুইটা গড় দেওয়া কত আছে? আরো দুইটা শেষ দুইটা দেওয়া আছে, তাহলে বলবো শেষ দুইটা দেওয়া আছে 214.5, 214.5। তার মানে দিকে শূন্য, বলবো 14 দুগুণ 28 আর একে 29, 29 আর 2 দুগুণ 4, 400। তো এই দুইটা যদি তোমার যোগ করা যায় তাহলে বলবো 9 আর 2 তোমার 11। তাই সংখ্যা কত হলে এখানে দুইটা এখানে দুইটা, চারটা সংখ্যা। তাহলে এটা কয়টা সংখ্যার যোগফল আছে? পাঁচটা সংখ্যা। বিয়োগ যোগ করি, 9 আর 2 11, 1 হাতে দেখে আছে 1, 6 2 8 আর একে হচ্ছে 9, 6 2 8 আর হাতে 1 আছে 9, 8 4 12, তাহলে হচ্ছে কি 12। তাহলে বলবো চারটা সংখ্যার যোগফল দেওয়া আছে 1291, আর পাঁচটা সংখ্যা আমি বলবো আমার কি বলা আছে? বলা আছে তৃতীয় সংখ্যাটি বের করো। আমি বলবো পাঁচটা সংখ্যা থেকে চারটা সংখ্যা বাদ দিলে না একটা সংখ্যা বের হয়ে যাবে। কেমন করে? বলবো যে পাঁচটা সংখ্যা যদি বলা হয় a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখানে দেওয়া আছে কয়টা? পাঁচটা। প্লাস ডি প্লাস ই, পাঁচটা সংখ্যা সবগুলো বলা আছে 1532। কি বলা আছে ধ্যান রাখা দরকার? বলা আছে যে প্রথম যে আছে, প্রথম মাত্র দুইটা সংখ্যা, এই দুইটা যোগ দেওয়া আছে, এই দুইটা যোগ কত দেওয়া আছে? বলে 862। আর শেষ দুইটা কত আছে? শেষ দুইটা ডি আর ই সাপোজ ধরা আছে, তাহলে তুমি কত দেওয়া আছে? বলে 429। তাহলে মাঝখানে কে থাকলো? সি পড়ে থাকলো, সিটা বের করবো কত? বলে সমস্ত পাঁচটার যোগ বা পাঁচটা যদি করা যায় এই দুইটা যোগ করলে কত হবে? এই দুইটা যোগ করলে হচ্ছে কত? 1200। 1200 হচ্ছে কত? 91। আর সবগুলো মূলে কত? তাহলে বলবো সবগুলো মূলে হচ্ছে, তাহলে সি সংখ্যাটি বলতে তৃতীয় সংখ্যাটি হবে, তৃতীয় সংখ্যাটি হবে কত হবে? আমি শুধু কালিটা চেঞ্জ করে নিই তাহলে যাতে সুবিধা হয় বুঝতে, ওইদিকে লিখতে পারবো আমি। তাহলে আমি বললাম দেখো এখানে তৃতীয় সংখ্যাটা হবে অবশ্যই বলবো 1532 থেকে বিয়োগ করব কত? বলবো যে এই যে 1291, 1291 বিয়োগ করবো। বিয়োগ যদি করি তাহলে তোমার আসে কত? 1। বিয়োগ করলে 1, 9 যদি করা যায়, 9 10 11 12 13 4 হাতে থেকে যাচ্ছে 1, তাহলে 13 দিয়ে 241, তাহলে 241 কোন নম্বরে আছে? বললাম ডি নম্বরে আছে। বললাম ঠিক একই রকম ভাবে যদি পাঁচটা সংখ্যার বলা থাকে তাহলে পাঁচটা সংখ্যা থেকে চারটা সংখ্যা বাদ দিয়ে দেবো। এই যে চারটা সংখ্যা মিলে সমষ্টি, চারটা সংখ্যা আছে 1291, তার থেকে পাঁচটা সংখ্যা যত যোগ করলে যত হয়, পাঁচটা সংখ্যা থেকে চারটা সংখ্যা বাদ দিলে 241 হয়, এই 241 হয়ে যাবে রাইট অ্যান্সার। আরামসে করতে পারবে। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, বুঝতে পারিনি আমি আবার করিয়ে দেবো। 5টি নম্বরের সমষ্টি দেওয়া আছে, 5টা নম্বরের সমষ্টি মানে পাঁচটা সংখ্যা যোগফল দেওয়া আছে কত? পাঁচটা সংখ্যা মিলে আছে 5, 5 একদম 5 একদম বললাম হচ্ছে লাকি নাম্বার, কইবার নেই। প্রথম দুটি নম্বরের গড় দেওয়া আছে, এই পাঁচটার তো সমষ্টি যোগ দেওয়া আছে, প্রথম দুইটার গড় দেওয়া আছে কত? বলবো গড় কতটা মানে প্রত্যেকটাই আছে 75 করে, তাহলে দুইটা 75 করলে কত হবে? বললাম 150 হবে, কইবার নেই। আচ্ছা, তৃতীয় নম্বরটি আবার দুইটা দেওয়া আছে, তৃতীয় নম্বরটি এত দেওয়া আছে, তাহলে বলছে তৃতীয় নম্বর যদি বলা হয় আর একটা নাম্বার দেওয়া আছে, আর একটা নাম্বার কত দেওয়া আছে? বলছে যে 115। 115 যদি হয় তাহলে তিনটা সংখ্যা বলা আছে কত? তিনটা সংখ্যা হবে 265। বলবো তাহলে পাঁচটা সংখ্যা থেকে পাঁচটি সংখ্যার সমষ্টি কত? 555। তার থেকে তিনটা সংখ্যা যদি বাদ দেই, তিনটা সংখ্যার সমষ্টি বাদ দেই 265, তাহলে থাকবে কয়টা? বা দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার সমষ্টি থাকবে। আচ্ছা, দুইটি সংখ্যার সমষ্টি কত? বললাম যে বিয়োগ করে দিই, পাঁচটা থেকে তিনটা বাদ গেলে আর কয়টা থাকবে? বলবো দুইটা তো থাকে, বল কই বাদ নেই, দুইটা তো থাকেই। বললাম জীবনে দেখবে যদি পাঁচটা তোমার কারো বউ থাকে, তার মধ্যে তিনটা বউ তুমি পালিয়ে গেল, আর কয়টা বউ আছে? দুইটা বউ আছে মাসে, দুইটা বউ মিলে কত টাকা তুমি ইয়ে করে? তাহলে বলবো এখানে বিয়োগ করে দেই, তাহলে পাঁচটা বউ মিলে খরচ করেছে সাপোজ 555 টাকা, আর তিনটা বউ মিলে খরচ করে 265 টাকা, শেষ দুইটা বউ কত খরচ করে? বললাম এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 9, হাতে থেকে 1 3, বলে তো 290। দুইটাই যদি তোমার 290 হয়, তাতে গড় মানে প্রত্যেকটাই কত? তাহলে প্রত্যেকটা বলা আছে শেষ দুটি সংখ্যক গড়
গড় বলবো দুইটা মিলে হয়ে যায় 290, আর বলছি একটাই তাহলে কত হবে, বললাম 14 দুগুণা 28, 14 দুগুণা 28, 110 45, তাহলে বলবো 145, 145 আসে অপশন, বলবো এই নাম্বার অপশনে আছে, তাহলে বলবো এই নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। একদম পাতি অঙ্ক, এখান থেকে একটা করে অঙ্ক কোশ্চেন হচ্ছে পরীক্ষা থাকে, ধ্যান রাখা অবশ্যই তোমাকে দরকার। চলো পরেরটাতে তোমরা আসি। পরের কোশ্চেনে তো বলা আছে 4টি সংখ্যার মধ্যে প্রথম 7টি সংখ্যা দেওয়া আছে, 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টা সংখ্যার গড় দেওয়া আছে এবং শেষ 4টা সংখ্যার গড় তোমাকে দেওয়া আছে 3। আচ্ছা, 7টি সংখ্যার গড় যদি 7টি সংখ্যার গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি তুমি কত, বলতে 7টা সংখ্যার মধ্যে প্রথম 4টা সংখ্যা দেওয়া আছে এবং শেষ 4টা সংখ্যা দেওয়া আছে। আমি 7টা সংখ্যা যদি বলা হয় তাহলে বলি a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এইচ প্লাস জি, कोई बात नहीं। 7টা সংখ্যার কি বলা আছে, 7টি সংখ্যার গড় মানে প্রত্যেকটাই যদি 3 হয়, প্রত্যেকটা কত 3 হয়, 3 যদি হয় তাহলে 7টা সংখ্যা মিলে 3 7 21 হওয়ার কথা আরামসে। প্রত্যেকটা গড় যদি বলা হয় 3, তাহলে 7টা সংখ্যার মধ্যে 3 7 21, कोई बात नहीं। বলছে কি 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টার গড় দেওয়া আছে, প্রথম 4টির গড় 4, তাহলে প্রথম 4টার গড় দেওয়া আছে, প্রথম এ বি সি ডি এই 4টার গড় দেওয়া আছে কত, বলে 4টারে যদি গড় বলা হয় 4, একটারে 4, তাহলে 4টারে কত হবে, 4 4 16 হবে, সমষ্টি কত হবে 16 হবে। একটাই যদি তোমার 4টা করে আম, একটাই লোক যদি 4টা করে আম খায় তাহলে 4টা লোক কত হবে, 4 4 16। পরে কি বলা আছে, এবং এবং শেষ 4টি, আরে শেষ 4টি 1 2 3 4, তাহলে এটা এইদিকে তোমার ডাবল আছে, ওভারল্যাপিং হবে। শেষ 4টা যদি বলা হয় তাহলে টোটাল মিলে এইদিকে 4টা, শেষ 4টার গড় কত দেওয়া আছে 3 আছে, তাহলে বলবো 4 × 3, হয় কিনা। তাহলে এখানে বলবো যে 4 4 16 প্লাস 3 4 কত 12, তাহলে 16 আর 12 মিলে কত হয়, বললাম যে 16 আর 12 মিলে তো 28 হবে, কত হবে 28 হবে। বোঝা, চতুর্থ সংখ্যাটি দেখো, চতুর্থ সংখ্যাটি ডিটা এইদিকে একবার যখন করছিলাম তখনও ধরা হয়েছিল, আর এইদিকে যখন করছিলাম ডাবল ধরা হয়েছিল কাকে, ডি কে। তাহলে 3টা সংখ্যা মিলে কত হয় 21 হয়, সরি 7টা সংখ্যা মিলে 21 হয়, তাহলে 8টা, তাহলে এইদিকে থেকে 4টা 1 2 3 4, এইদিকে যোগ করছি 1 2 3 4, তাহলে মোট হচ্ছে 8টা সংখ্যার সমষ্টি কত, 8টি সংখ্যার সমষ্টি, সমষ্টি কত আসছে, বললাম 28 আসছে। তার থেকে এদিকে 7টা সংখ্যার সমষ্টি 21, বলে একটাই 3 যদি হয় তাহলে 7টি সংখ্যার সমষ্টি 21, তাহলে 8টা থেকে 7টা বাদ দিলে আর একটাই সংখ্যা আছে, আর একটা সংখ্যা কোনটা, এদের দুইটাকে দুইবার ডাবল ওভারল্যাপিং করা হয়েছে, এটা যদি বিয়োগ করা যায় তাহলে কত হবে 7 হবে, তাহলে 7 কোন অপশনে আছে, বলবো সি নাম্বার অপশনে আছে, একদম পাতি অঙ্ক আছে, कोई बात नहीं। চলো পরেরটাতে আজকে আসি। পরেরটাতে বলছি 55 60 ও 45 জন ছাত্রছাত্রী বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর দেওয়া আছে এত। আচ্ছা, এত নম্বর দেওয়া আছে, সমস্ত ছাত্রদের গড় নম্বর কত, ছাত্র সংখ্যা দেওয়া আছে 55 60 45 জন ছাত্রছাত্রীর কোনো ব্যাচের গড় নম্বর দেওয়া আছে, গড় নম্বর যথাক্রমে এত দেওয়া আছে। আমি বললাম এখানে শর্টকাট করে নিলে একটু সুবিধা হবে, না হলে আমি পরেটা বলে দিচ্ছি। বললাম 5 11 দিয়ে 5 দিয়ে কাটাকাটি বলে 5 11 55, 5 12 60, 5 লং 45, এটা আমি কি করলাম বের করে নিলাম, না হলে আমি লম্বাভাবে বের করে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সমস্ত ছাত্রদের গড় কত বলা আছে, कोई बात নেই। তাহলে বললাম প্রত্যেকটা বলা আছে, এটা আমি ছাত্র ধরে নিলাম কত 11, বললাম যে 11 জন ছাত্র, এদের গড় কত দেওয়া আছে, বলছে 50, প্লাস 12 জন ছাত্রের গড় কত দেওয়া আছে 55, 55 প্লাস প্লাস শেষে কত দেওয়া আছে 9 জন ছাত্রের গড় কত দেওয়া আছে, বলছে 60 দেওয়া আছে। তাহলে আমার হিসেবে টোটাল মিলে ছাত্র কত হইলো, বললাম 11 আর 12 যদি করা যায় তাহলে বললো 23, 23 আর 9 যদি করা যায়, 23 আর 9 হচ্ছে 32 আসবে। এবার দেখি কোনটা হয়, 50 দিয়ে যদি করা যায় তাহলে 550 আসবে, প্লাস 5 12 50 দিয়ে যদি করা যায় তাহলে 600, 5 12 60, 660 আসবে, এটা গুণ করলে তোমার 660 আসবে, প্লাস 6 লং 54, 540 বাই আছে 32। বললাম এটা যে আছে যোগ করতে লাগবে 0,
6 4 10, 5 15 5, হাতে থাকে 1, 6 5 5 10, আর একে 6 16, আর একে তোমার 17, 1750/32, 1750/32 ভাগ দিতে লাগবে 32 দিয়ে ভাগ 1700, 5 দিয়ে করব, 5 দুগুণা 10 শূন্য, হাতে থাকে 1, 3 5 15 16, বললাম 5, বিয়োগ করলে 1 0। আবার যদি করা যায় তাহলে বলবো 4 আসবে, 4 যদি করা হয় 4 দুগুণা 8, আর 3 ছাড়া 12, তাহলে বিয়োগ করলে কত আসবে? বললাম যে 2, হাতে থাকে 1 3, 3 আছে 2, 22 দশমিক দিয়ে গেলে 0, তাহলে বলবো তোমার 6 নেই, 6 যদি হচ্ছে নেওয়া হয়, 6 নেই, 6 যেহেতু অপশন আছে সেই হিসেবে দেখে নেই। 6 দিয়ে করলে 6, এখানে দশমিক দিলাম, 0 নিলাম, 6 দুগুণা 12, 2, হাতে থাকে 1, 3 6 18, আর একে হচ্ছে 19, বিয়োগ করলে কত আসবে? বললাম যে 8 আসবে, হাতে থাকে 1, 10 2 12, 2 হাতে থাকে 1, 1 মিলে গেল, দশমিক আছে একটা 0, তাহলে 8 নেই। এবার 8 দুগুণা 16, 6 হাতে থাকে 1, 3 আসতে 24, আর একে 25। তাহলে যাই হোক, এটা বলবো যে এটা 54.68, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ভাগটা একটু ভালো করে হচ্ছে দিও, অবশ্যই তোমার কত আসবে অ্যান্সার। দেখো প্রত্যেকটা হচ্ছে 54.68 তোমার আসছে। বললাম 8 5 দুগুণে 16, 6 হাতে থেকে 1, 3 আসছে 24, আর এখানে 25, এখানে আসবে হচ্ছে 25 আসবে। মতলব এখানে যদি করা যায় 54.68, তাহলে 54.68 নিয়ার অ্যাবাউট কত আছে? 54.68 বলবো কোন নাম্বারটা? এই নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। কিছুই না, বাস এটা যদি আরো অন্যভাবে করার দরকার হয় তাহলে আমি বলবো, তোমাদের যাদের অসুবিধা হচ্ছে, বললাম কয়টা সংখ্যা আছে, বলবো 55 গুণ 50 দিয়ে দিবা, প্লাস পরের সংখ্যা কত দেওয়া আছে? 60টা জন ছাত্র, গড় দেওয়া আছে 55, প্লাস 45টা ছাত্র, গড় কত দেওয়া আছে? 60 দেওয়া আছে। সবগুলো সংখ্যা 50 প্লাস 55 প্লাস 60 করবে, বাস এটাও হচ্ছে কত আসবে? 54.68 আসবে অ্যান্সার। তাহলে বলবে এই নাম্বারটা রাইট অ্যান্সার। যেটা সুবিধা হয় সেটা দিয়ে করবে, আরামসে তোমাদের ভালো লাগবে। আসি আমি পরের কোশ্চেনটাতে। বললাম যে 6 নম্বর কোশ্চেনটাতে একটু দেখি। 6 নম্বর কোশ্চেনটা কি বলা আছে একটু দেখে নিই। 22 জন নম্বরের গড় 45 দেওয়া আছে। 22 জনের নম্বরের গড় কত দেওয়া আছে? 45 দেওয়া আছে। বলা আছে তাদের মধ্যে প্রথম 10 জন, 22 জনের যদি বলা হয় 22 জনের গড় কত দেওয়া আছে, তাহলে সমষ্টি বললাম 45, এটা করলে যা হবে, তাদের মধ্যে প্রথম 10 জনের গড় দেওয়া আছে, 10 জনের নম্বরে গড় আছে, 10 জনের দেওয়া আছে 55, এবং শেষ 11 জন, 11 জন যদি বলা হয় কত দেওয়া আছে? টোটাল 11 জনের নম্বরে গড় দেওয়া আছে 40। তাহলে টোটাল মিলে যদি বলা হয় 10 আর 11 21 জনের গড় টোটাল মিলে কত দেওয়া হচ্ছে? 21 জনের যদি বলা হয় তাহলে এটা 550, আর এটা করলে 4 11 44, তাহলে টোটাল মিলে 11 জনের সমষ্টি, 11 জনের সমষ্টি কত হচ্ছে? 11 জনের সমষ্টি হচ্ছে 0 4 5 9, 4 5 9 990, আর এটা যদি করা যায় তাহলে 990 হচ্ছে। তাহলে 22 জনের তোমার সমষ্টি দেওয়া আছে, 22 জনের সমষ্টি দেওয়া আছে, 22 জনের সমষ্টি, নম্বরের সমষ্টি 990, আর কত জনের? 21 জনের সমষ্টি দেওয়া আছে 990। তাহলে বলো বিয়োগ করলে একজন, আর একজনের হচ্ছে সমষ্টি কত? বলে একজনের যদি হচ্ছে ডিফারেন্স করা যায় তাহলে 0 হয়ে যাচ্ছে। বলে 11তম ছাত্রের নম্বর কত? 11তম ছাত্রের নম্বর হচ্ছে 0, কারণ 22 জনেরও 990 আর 21 জনেরও 990, তাহলে একজন কি? একজন ফকটিয়া, একদম যাই যা, ওর কাছে কোনো কিছুই নেই। আর বাস্তব ক্ষেত্রে দুনিয়াতে যার কাছে কোনো কিছুই নেই তার কোনো এই পৃথিবীতে দাম নেই। তার জন্য বলবো অবশ্যই কোনো কিছু কিছুটা না কিছুটা এই দুনিয়াতে হওয়ার চেষ্টা করো। ভগবান যে আছে, ভগবানও দেখে যে যদি এই পৃথিবীতে কারো কোনো হচ্ছে জরুরত নেই, তাহলে ভগবান হচ্ছে কি করে এই পৃথিবী থেকে তাকে তুলে নিয়ে গিয়েছে অন্য জগতে পাঠিয়ে দেয়। এই কারণে বৃদ্ধ বয়সে ভগবান সবাই হচ্ছে মৃত্যু হচ্ছে হয়, না হলে ভগবান চাইলে তাদেরকে রাখতে পারতো, জানে যে তাদের এই পৃথিবীতে আর কোনো জায়গা আছে নেই, কারণ কোনো কাজের দরকার নেই। তাহলে অবশ্যই জরুরি জ্ঞান হও, তাহলে অবশ্যই তোমাকে ভগবান তোমাকে এই পৃথিবীতে রাখবে। রাম পরীক্ষায় 8টি বিষয় গড়ে 71 করে পেয়েছে।
8টা বিষয় গড়ে যদি 71 করে পায় তাহলে এই 8টা বিষয়ের সমষ্টি হয়ে যাবে 8 × 8 7 × 8 = 56। কই বাত নেই। বললাম তো অঙ্কে আরো কত নম্বর বেশি পেলে গড় নম্বর 75 হতো। বলছে কি রাম পরীক্ষা 8টি বিষয়ে গড়ে এত নম্বর 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরো কত নম্বর বেশি পেলে গড় কত হয়ে যেত? 75 নম্বর হয়ে যেত। তাহলে গড় যদি অঙ্কে আরো কত নম্বর পেলে 75 হয়ে যেত, তাহলে 8টা সাবজেক্ট মানে 8টা সাবজেক্টে যদি 75 করে দরকার হয় তাহলে বাড়াতে লাগবে কত? বাড়াতে লাগবে 4 করে বাড়াতে লাগবে। একটা সাবজেক্টে 4 করে বাড়াতে লাগবে। বললাম 8টা সাবজেক্টে টোটাল মিলে 71 করে পেয়েছে, আর ওকে আবার কত লাগবে? 4 করে 75 পাওয়ার জন্য 4 করে বেশি লাগবে। একটা সাবজেক্টে যদি 4 করে বেশি লাগে তাহলে 8টা সাবজেক্টে কত বেশি লাগবে? বললাম 4 × 8 = 32 নাম্বার আরো বেশি পাওয়া দরকার ছিল। একটা আগে 71 নাম্বার পেয়েছে, আমি 71% নাম্বার পেয়েছি তুমি পরীক্ষায়, তুমি বলছো আমার আবার যদি 75% নাম্বার হতো মানে আরো একটা সাবজেক্টে 4 নাম্বার করে বেশি হতো, তাহলে 8টা সাবজেক্টে কত? বলবো 8টা সাবজেক্ট 4 × 8 = 32 নাম্বার বেশি পাওয়ার তো প্রয়োজন হতো, তাহলে 32 হয়ে যাবে राइट आंसर। कोई बात नहीं। बाद में आते हैं 8 नंबर पे। 8 नंबर की বলা আছে একটি ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 দেওয়া আছে। আচ্ছা 150 জন ছাত্রছাত্রী প্রত্যেকে যদি 60 হয় তাহলে তাদের সমষ্টি হয়ে যাবে 6 × 15 = 90। 6 × 15 = 90, দুইটা শূন্য লাগিয়ে দিলাম, 9000 কেজি। এত কেজি। 50 জন ছাত্রের গড় ওজন 70। আচ্ছা তাদের মধ্যে 50 জনের গড় দেওয়া আছে 70, তাহলে এখনো 100 কেজি বাকি আছে। বাকি 100 জনের গড় ওজন কত? তাহলে এইখানে যদি বলা হয় 5 × 7 = 3500 কেজি, তা টোটাল মিলে 150 জনের ওজন কত? বললাম 150 জনের আছে 9000 কেজি। তার মধ্যে কত? 50 জনের কত? 50 জনের আছে 3500 কেজি। তাহলে বিয়োগ করলে বললাম 5 হাতে থাকে 1, 4 4 যদি হয় 5500। তাহলে আর বাকি কত আছে? বললাম বাকি আরো 100 জন আছে। তাহলে 100 জনের যদি বলা হয় 55, টোটাল মিলে 100 জনের যে আছে 100 জনের সমষ্টি মানে টোটাল 100 জনের ওজন যদি বলা হয় 5500, তাহলে আছে 100 জনের প্রত্যেক জনের আছে কত হবে? প্রত্যেক জনের সঙ্গে বলবো 100 দিয়ে ভাগ দিলে তাহলে গড় বের হবে, প্রত্যেক জনের বের হবে, প্রত্যেক জনের কত বের হবে? বলো 55 হবে। তাহলে বলবো ধ্যান রাখা দরকার যে টোটাল মিলিয়ে দেওয়া আছে 150 জনের প্রত্যেকের ওজন দেওয়া আছে 60 করে, তাহলে টোটাল মিলে হয়ে গেল 9000 কেজি। তার মধ্যে 50 জন চলে গেল, 150 জন লোক ছিল তার মধ্যে 50 জন চলে গেল, তার মানে আর 100 জন আছে। তাহলে 50 জনের দেওয়া আছে 3500, তাহলে 150 জনের থেকে 50 জন বাদ গেলে কত হয়? 100 জন থাকে, 100 জনের দেওয়া আছে 5500। তাহলে বলো 5500 তো প্রত্যেক 100 জনের, কিন্তু একজনের কত? বলো 100 দিয়ে ভাগ দিয়ে দেবো, 55 হয়ে যাবে। এইটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো বাকিটা পরেরটাতে করি। ও সরি, এর আগের কোশ্চেনের অ্যান্সারটা দেই নাই, তাহলে বলবো এটা 55 হয়ে যাবে। সি নাম্বার অ্যান্সারটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে, সি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কারো অসুবিধা থাকলে অবশ্যই বলবে। চলো পরেরটাতে আসি। 9 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে একবার দেখে নাও। 9 নম্বর কোশ্চেনটাতে বলা আছে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত? এবার মৌলিক সংখ্যা কাকে বলা হয় ধ্যান রাখা দরকার। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা যদি বলি, মৌলিক সংখ্যা তোমার সেই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় যারা এক ও ওই সংখ্যা ছাড়া, মৌলিক সংখ্যা তাদের বলা হয় এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। বলছে কি এক আর ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। মিনিমাম মৌলিক সংখ্যা হওয়ার জন্য ন্যূনতম দুটি উৎপাদক থাকা দরকার। থাকা প্রয়োজন। বলবো এক যে আছে এক মৌলিক সংখ্যা নয়, এক মৌলিক সংখ্যা নয়, কারণ এককে এক, কারণ একটি মাত্র উৎপাদক থাকে, একটি মাত্র উৎপাদক থাকে। অঙ্কে বলা আছে মৌলিক সংখ্যা হওয়ার জন্য মিনিমাম দুইটা। ইন্টারভিউ অনেকবার জিজ্ঞাসা করছে যে মৌলিক সংখ্যা এক কেন মৌলিক সংখ্যা নয়, তাহলে বলবো এক এই জন্য মৌলিক সংখ্যা নয় কারণ
এক যে আছে একের তো দুটি উৎপাদক নেই, তাহলে ইন্টারভিউ বারবার জিজ্ঞাসা করে ধ্যান রাখা দরকার এক কেন মৌলিক সংখ্যা নেই, বলবো মৌলিক সংখ্যা হওয়ার জন্য মিনিমাম দুইটা উৎপাদক থাকা দরকার। যেমন 3 যদি বলা হয় 3 বলবো তোমার 3 অক্ষে 3 বলো 3 আছে 1 আছে, কিন্তু একের ক্ষেত্রে দাও এককে এক ওই একটাই মাত্র সংখ্যা, দুইটা উৎপাদক নাই, একই একটা আছে নাকি উৎপাদক, তাহলে বলো একটাই উৎপাদক, এই জন্য এক আছে মৌলিক সংখ্যা নয় বাকিগুলা। এবার মৌলিক সংখ্যা কোনগুলো বলো একবার দেখে নিই মৌলিক সংখ্যাগুলো। তাহলে মৌলিক সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যাগুলি হলো কি কি বলবো যে 2 3 5 7 বলবো 7 11 13 তারপরে বলবো 17 19 23 কয়টার কথা বলছে আমার 9টা বলছে, দেখি কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 9, তারপরে 23-এর পর আছে আসবে 29 আসবে, আমি ওইটা বলবো না। টোটাল মিলে 1 থেকে 100 পর্যন্ত বলা 25টা আছে মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 50 পর্যন্ত 15টা আছে, বা যেগুলো ধ্যান রাখা দরকার। বলছে কি মৌলিক সংখ্যা গড় কত, আমি বলবো গড় মানেই তো জানা আছে, লিখাই কোথায় লিখি লিখি আছে তোমার গড়, গড় এদিকে লিখি, গড় সমান সমান সংখ্যাগুলির যোগফল বাই জয়টার সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, অঙ্কে বলাই আছে 9টা। এবার যোগগুলো করে নেব, বলবো যোগ করলে 3 2 5 5 5 10 17 17 28 28, আর এটা করলে তোমার কি 30 তোমার হয়, তাহলে 28 আর 30-এ যদি বলা যায় 28 আর 30 58 58, আর এইদিকে যদি বলা হয় 58, আর এদিকে তোমার বলা হয় 9 10 11 12 2 হাতে থেকে 1 2 9 10 11 12 2 হাতে থেকে 1 2 আর একে 3 রেখে 42, তার মানে 0 5 4 9 আর একে 10, তার মানে 100। যদি উপরে যদি বলা হয় টোটাল যোগ করা যায় তাহলে 100 হবে। এবার কি করব, তাহলে বলছে যে গড় মানে অবশ্যই ভাগ দিতে লাগবে, বলবো 100-কে ভাগ দিয়ে দেবো, 9 11 99 9 11 99 1 আসবে, তাহলে একটা যাবে উপরে 9টা। বাস্তব ক্ষেত্রে 9 যে আছে 9 সবসময় নিচের তোলা লোক, আর সবসময় এই জন্য নিচেই আছে, 1 উপরে তোলা লোক 1 উপরে আছে, 11 সমস্ত 1/9, 11 সমস্ত 1/9, মনে তো ডি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে, ডি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরের অঙ্কটাতে তোমরা দেখবো। চলো 10 নম্বর অঙ্কে কি বলা আছে একবার দেখে নিই। পরপর 5টি জোড় সংখ্যার গড় দেওয়া আছে, গড় দেওয়া হলে মাঝের সংখ্যাটি কত, বলে 5টা সংখ্যা আছে না, বলবে 1 2 3 4 5, বলছে কি পরপর 5টি সংখ্যার বলা আছে গড় দেওয়া আছে 10, বলবো গড় কথাটা মানে আরেকটা জিনিস বলতে পারো যে ঠিক মাঝের সংখ্যা যেটা হয় ওইটি হচ্ছে গড়। গড় কত দেওয়া আছে বলছে 10, মাঝের সংখ্যা বলে মাঝের সংখ্যাটি কত, বলছে পরপর 5টা সংখ্যার গড় যদি 10 হয় কোন সংখ্যা, জোড় সংখ্যা বলা আছে, তার মানে তার আগের সংখ্যাটা কত, বলবো তার আগের সংখ্যাটা হবে 8 হবে, তার আগের সংখ্যাটা 6, পরের সংখ্যাটা হবে 12, পরের সংখ্যাটা কত হবে 14, যেহেতু মাঝের সংখ্যাটা বলছে মাঝের সংখ্যাটা কত 10, 10 হচ্ছে আমার ডি নাম্বারটা রাইট অ্যান্সার, গড় হয়ে গেল এটা। আশা করি এটা হয়ে গেছে। চলো পরের অঙ্কতে আসি। 11 নম্বর কি বলা আছে, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় দেওয়া আছে 12, 4টা পরপর বিজোড় সংখ্যা 1 2 3 4, বিজোড় সংখ্যা যদি বলা হয় ধ্যান রাখা দরকার, বলবো বিজোড় সংখ্যা যদি বলা হয় এই দুইটার, যেমন এটা বলা হয় 1 3 5 7, বলবো এইখানে গড় কত বলো তো, বলবো গড় হবে এই দুইটা যোগ করার পর 2 দিয়ে ভাগ, বলো 5 আর 3 কত, 5 আর 3 8, 2 দিয়ে ভাগ করলে কত হয় 4, দেখবো গড় এদের 4, কেমন করে দেখি এবার, 7 আর তোমার 4 আছে কত হয় 11, 7 7 আর 4 কত 11, 11 আর 3 কত 14, 33, 7 5 12, হ্যাঁ 7 5 12 আর 3 12 আর 4 আছে 16, তাহলে 16/4 এরকম হবে। ঠিক একই রকম বলা আছে বিজোড় সংখ্যা গড় কত দেওয়া আছে 12 আছে, তাহলে বিজোড় সংখ্যা যদি 12 হয় এই ঠিক মাঝখানে তোমার 12, তার মানে এর বিজোড় বলছে আমাকে, তাহলে কি লিখবে, বিজোড় যদি বলা দরকার হয় ধ্যান রাখা দরকার, বিজোড় যদি বলা হয় তাহলে বলবো এর আগেরটা ছিল 11 আর এটা পরেরটা ছিল 13, তো এইটা হবে 15 আর এটা হবে কত, এটা তোমার কি 9 হবে। বলা আছে তাহলে সর্বনিম্ন কোনটি, বলবো সর্বনিম্ন তো 9 হবে,
সর্বোচ্চ কত বলবো, সর্বোচ্চ হয়ে যাবে 15। যেহেতু কি বলা আছে বিজোড় সংখ্যা, আর যেহেতু তোমার এইদিকে বলবো দেখো যেটা 5টা সংখ্যা দিলে ঠিক মাঝেরটা হয়, কিন্তু 5টা সংখ্যা বলবো যদি 3 সাপোজ এরকম এলো 3 5 7 9 11, বলো তো এর গড় কত হবে, বলো মাঝের সংখ্যাটা হয়ে যাবে, মাঝের সংখ্যাটাই গড় হয়। কিন্তু যখন বলো তো 3 5 7 আর 9 গড় কত, বলবো গড় হবে মাঝখানে দুইটা, তাহলে মাঝখানে দুইটা যদি বলা হয় 7 5 12, 12 থেকে 2 ভাগ করলে 6। ঠিক একই রকম ভাবে যেহেতু এটা বলা আছে গড় 12 হবে, তাহলে এই দুইটা যোগ করে আমার 24 আসা দরকার। বললাম 13 আর 11 দেখো 24 হয় কি হয় না, বাকি আরামসে দেখবে, আরামসে বুঝতে পারবে। আমার আরেকবার হচ্ছে বলা দরকার যে বলবো যেহেতু গড় বলা আছে 12, তাহলে ঠিক এই দুইটার মাঝখানে একটা সংখ্যা হবে 12, মানে এর আগে 11, এইটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, এখানে 14, এখানে 15, এখানে বলবো 10, ঠিক একই রকম। তাহলে বলছে এই দুইটা যদি বলা হয় কত, বলছে কি 12, তার মানে এর আগেরটা বিজোড় সংখ্যা বলা আছে, বিজোড়ের জন্য এখানে 11, এখানে 13 লিখলাম, তাহলে সব থেকে ছোট সংখ্যা হয়ে যাবে 9, তাহলে 9 হয়ে যাবে রাইট অ্যান্সার। পরে বলা আছে একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় দেওয়া আছে। কয়টা নম্বরের গড় দেওয়া আছে, বলছে কি 10টা পরীক্ষায় নম্বরের গড় দেওয়া আছে 40, 40 না 80, বলা আছে 10টার গড় নম্বর দেওয়া আছে 80। এবার 80 যদি হয় তাহলে সমষ্টি মানে সবগুলা যদি বলা হয় 10টা নম্বরের যোগফল যদি করা যায় তাহলে 800। বলা আছে সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর ধরা না হলে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বর ধরা না হলে গড় 81 হয়ে যাবে। তাহলে 10টা পরীক্ষায় দেওয়া আছে, তাহলে বল দুইটা যদি না ধরা হয় তাহলে 8টা পরীক্ষার গড় কত হয়, বললাম 81, বলে 8 কে 8 আর 8 64। যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তাহলে এই দুইটা নম্বর যদি বলা হয় দুটি নম্বরের সমষ্টি, সমষ্টি বিয়োগ করো, বিয়োগ করলে বলবো 2 হাতে থেকে 1 5, 10 মিলাইতে 5 হাতে থেকে 1 এখানে 7, তাহলে 152। দুইটা নম্বরের সমষ্টি যদি বলা হয় কত 152, তাহলে বলছি কি সর্বনিম্ন এবং দুইটা নম্বরের সমষ্টি কত দেওয়া আছে, মানে দুইটারই নম্বরই দুইটা নম্বর যোগ করলে 152 হয়, তাহলে একটা দেওয়া আছে 92, তাহলে অপরটা কত, বলে অপরটা হবে, অপরটি হবে 0, 9 আছে বলবো 15 মিলিতে 60, তাহলে 60 হয়ে যাবে রাইট অ্যান্সার, বলবো 60 হয়ে যাবে, ডি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আর একবার বলে দিই, বলছিলাম যে আর টোটাল মিলে 10টা নম্বর দেওয়া আছে, 10টার 8 টোটাল সমষ্টি করলে 800, তার মধ্যে দুইটার কোথাও বাদ দেওয়া আছে, বলছে কি সর্বোচ্চ আর সর্বনিম্ন যেটা পেয়েছে ওইটা বলছে কি যদি বাদ দেওয়া হয় তাহলে প্রত্যেকটা 8টা যে আছে 8টা হয়ে যাবে 81 করে, তাহলে হচ্ছে 648। তাই বললাম বাকি দুইটা যে দুইটা ধরা হয় নাই ওই দুইটা তোমার সমষ্টি কত, বলে 192, তার মধ্যে একটা বলাই আছে 92, 92 বাদ দিলে 60, তাহলে কত নম্বর অ্যান্সারটা রাইট অ্যান্সার, ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। চলো পরেরটাতে দেবো। ওকে, চলো 13 নম্বর কোশ্চেনে আসবো। 13 নম্বর কোশ্চেনে কি বলা আছে একবার দেখে নিই। 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় দেওয়া আছে, প্রথম 5টার গড় দেওয়া আছে, 6টা সংখ্যা প্রথম 5টার গড় দেওয়া আছে এত, এবং শেষ 5টার গড় দেওয়া আছে এত, তাহলে 5টা 5টা 10টা সংখ্যা, প্রথম এবং শেষ সংখ্যার অন্তর আছে কত। আচ্ছা কই বাদ নেই, 6টা সংখ্যার মধ্যে প্রথম 5টা সংখ্যার গড় দেওয়া আছে, বলবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এই 5টা যদি বলা হয় এই প্রথম 5টার গড় দেওয়া আছে 37, বললাম প্রত্যেকটারে 37 করে, তাহলে 5টা যদি বলা হয় 5টা সমষ্টি বের হয়ে যাবে, কই বাদ নেই। বললাম যে শেষ 5টা বলতে টোটাল মিলে সংখ্যা হয়ে গেছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এ, 6টা হলো না 6টা, তাহলে শেষ 5টা মানে 1 2 3 4 5, তাহলে বি থেকে শুরু হবে, বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, কত আছে বলছে সে হচ্ছে 32 করে, তাহলে 32 ইন্টু হচ্ছে 5, বিয়োগ করে দিই। এদিকে যদি সব থেকে বেশি গুণে করে দেওয়া হয় তাহলে সুবিধা হয়, 5 7 35 5 হাতে থাকে 3, 3 5 15 আর 3 কত 18, 3 5 15, 3 18, এটা করলে 5 2 10 শূন্য হাতে থাকে 1, 3 5 15 1 16। তো বললাম এখানে যদি বিয়োগ করি তাহলে হয়ে যাবে এটা বিয়োগ বিয়োগ বিয়োগ, এটা অপনয়ন পদ্ধতি সবার জানা আছে এগুলোর সময়, একটা প্লাস বি মাইনাস বি কাটা প্লাস প্লাস বি মাইনাস বি কাটা,
এগুলো কাটা গেলে তাহলে থাকবে তোমার এ মাইনাস এফ, তাহলে হয়ে যাবে কত, বিয়োগ করলে হয়ে যাবে 5 5 আর এদিকে আছে 2 25। বলা আছে প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত, তাহলে প্রথম সংখ্যা আছে এ আর শেষ সংখ্যা আছে এফ, এর অন্তর কত, বলবে এর অন্তর 25 হয়ে যাবে। 25 বলে তো কত নাম্বার, বললাম 25 বলে তো ডি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, আরামসে বোঝা যায়। আমি প্রথম পাঁচটা নিলাম এ বি সি ডি ই, আর শেষ পাঁচটা নিলাম বি সি ডি ই ই এফ। তাহলে বলছিলাম যে এখানে যদি মাইনাস আছে আমাকে সবগুলোর করি, প্লাস মাইনাসে কাটা দেওয়ার প্রয়োজন আছে মনে হয়। বললাম প্রথম, তাহলে 2 নম্বরটা নেওয়া আছে দ্বিতীয় দ্বিতীয়, তৃতীয় তৃতীয়, চতুর্থ চতুর্থ, পঞ্চম পঞ্চম কাটা যাবে, তাহলে বাকি থাকলো পঞ্চম আর ষষ্ঠ। ডিফারেন্স করলে এই মানে 25 হয়, তাহলে 25 হয়ে যাবে রাইট অ্যান্সার, মতলব ডি নাম্বারটা রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে দেখি। পরের কোশ্চেনে কি বলা আছে একবার দেখে নাও। বলা আছে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় দেওয়া আছে 26। কই প্রথম 51টা 51টা স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে কত, 26 দেওয়া আছে। 26 যদি হয় 51 দিয়ে গুণ করবো 26-কে, বললাম 51, বললাম 6 অক্ষে 6, 5 6 30, 2 অক্ষে 2, 5 2 10, 1300 কত হয়, 1326। কই বাত নেই। বলা আছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা, এটা কতটা দেওয়া আছে, মতলব 1 + 2 + 3 + 4 এরকম করতে 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 যদি 51 পর্যন্ত করা হয় তাহলে সমষ্টি কত হলো 1326। কই বাত বলছে কি আমার 51টা লাগবে না, বলো 51টা বাদ দাও, 50টা লাগবে। তাহলে 50 যদি বলা হয় তাহলে 51টাকে বাদ দেবো, 51 বাদ দেবো মানে এখান থেকে বাদ দিয়ে দাও। 51 নাম্বারটা লাস্ট সংখ্যাটা বলছে কি 50টা লাগবে, আমার 51টা লাগবে না, বলে 50 পর্যন্ত লাগবে, তাহলে 51টাকে বাদ দেওয়া দরকার। তো টোটাল মিলে 51টাকে যোগ করে টোরে হয়েছিল 1326, তাহলে লাস্ট সংখ্যাটা বাদ দেওয়া দরকার না, 50 পর্যন্ত দরকার, 51টাকে বাদ দিতে বলছে। 51 যোগ বাদ দেয়, আর এটা যে আছে 1326 তো 51টার মিলে যোগ দেওয়া আছে, 1326 যেটা হলো 51টার গুণ দেওয়া আছে না, তাহলে লাস্ট 51 নাম্বারটা বাদ দিয়ে যদি দেই তাহলে বলবো হয়ে যাবে 5, হাতে থেকে তো নাই 5 7 আছে, কি বলা হয় 5 7 12, হাতে থেকে 1, তাহলে এখানে 1 হয়ে যাবে, তাহলে বলবো 1275। কয়টা সংখ্যা, 50টা সংখ্যার কথা বলা আছে। 50টা সংখ্যার গড় কত, তাহলে গড় হবে 1275। এখন লাস্ট সংখ্যাটা বাদ দেওয়া হয়েছে মানে 50টা সংখ্যা। 50টা সংখ্যা যদি বলা হয়, আমি এখানে সব থেকে বেশি ভালো এটাকে 2 দিয়ে উপরে গুণ করি, উপরেও 2 দিয়ে গুণ করি, তাহলে নিচে হয়ে যাবে 100, আর উপরে হয়ে যাবে 5 2 10 0, হাতে থাকে 1, 7 2 14, আর একে 15 5, হাতে থাকে 1, 2 2 4, আর একে 5, 2 ওকে 2। এটা দিয়ে 100 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সুবিধা হবে 25.50। 25.50 বলে তো 25.50, তো দুইটা অপশন রাইট আছে। 25.50 যেটা এটা যদি থাকে, যেটাতে থাকবে 25.50 সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি ধরে নিলাম সি নাম্বারটাতে 25.50 আছে, হয়তো অপশনগুলো কোনো না কোনো জায়গায় গন্ডগোল তুলে আছে, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে আরেকবার বলে দিই, এটা আছে 26টা টোটাল মিলে একদম 51 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে, আমাকে বলছে 50 পর্যন্ত, তার মানে লাস্ট সংখ্যাটা বাদ দিতে লাগবে। লাস্ট সংখ্যাটা বাদ দেবো মানে 1326, 51টা পর্যন্ত আছে, 51টা থেকে যদি একটা বাদ দিয়ে দিই তাহলে হয়ে গেল 1250। নাহলে এইভাবেও করতে পারো 1 + 2 + 3 + 4 প্লাস এরকম করতে করতে 50 + 51, এই সংখ্যাগুলো দেওয়া আছে টোটাল মিলে 26 হয়। আমি লাস্ট সংখ্যাটাকে বাদ দেবো 3 + 4, এরকম করতে করতে 50 পর্যন্ত, লাস্টটাকে বাদ দিয়ে যদি ওইদিকে নিয়ে যাই 1326 - 51, ওই বললো 50, তাহলে কত হইলো 1 থেকে 50 পর্যন্ত বিয়োগ করলে কত হবে ওই 1275, তাহলে টোটাল মিলে 1275 টোটাল মিলে, তাহলে 50টা কত, 50টা 1 দিয়ে ভাগ, 50 দিয়ে ভাগ দিলে আরামসে একটা বের হয়ে যায়, আরামসে তোমরা বুঝতে পারবে আশা করি, এত সহজভাবে বলা আছে। পরেরটাতে আসি। পরেরটাতে বলা আছে একটি ক্লাসে 24 জনের ছাত্রের গড় বয়স এত দেওয়া আছে। আচ্ছা কই বাত নেই, 24 জনের গড় বয়স কত দেওয়া আছে, বলছি দাদা 24 জনের গড় বয়স দেওয়া আছে 14.5 দেওয়া আছে। 13 বছর বয়স বলছে, 13.5 বছর গড়যুক্ত আরো 8 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলো। আচ্ছা কই বাত নেই, এখন সমস্ত ছাত্রের গড় বয়স কত, তো বললাম যে 24 জনের ছাত্রের গড় বয়স 14.5 দেওয়া আছে,
তাহলে 14.5 যদি বলা হয় 24 জনের, তাহলে 14.5 যদি বলা হয়, এইখানে যদি গুণ কোটা একটু ডিফিকাল্ট, তো এটা আচ্ছা বলে দিই, আমি এই পর্যন্ত করে নিই। তাহলে বললাম 4 4 16 6, একজনেরই যদি 14.5 হয়, 4 4 16 6 হাত থেকে 1, 4 2 8, 4 2 8 আর 4 12, রেখে 13 3, থেকে আছে 1, 2 কে 2 আর কে 3। এটার সঙ্গে সঙ্গে এখানে বলা আছে 24 জনের, তাহলে 0.5 করে আরো বাড়াতে লাগবে। এটা গুণ করলে হবে 8 4 348, তাহলে 348, এটা গুণ করলে হবে 348। বলা আছে 13.5 বছর বর্তমান বছর, এটা কতজনের? 24 জন। আরো যদি কত বড় বলছে কি, এত বছর বয়স যুক্ত আরো 8 জন, তাহলে 24 আর 8 32 জন হয়ে গেল। কতজন টোটাল মিলিয়ে হয়ে গেল? 32 জন। আর কত? 13.5। 13.5 পুরো হয়, তাহলে দেখি এবার 5 আসছে 40-এ 0 হাতে থাকে 4, আর 3 আসছে 24, তাহলে 5 আসছে 40-এ 0 হাতে থাকে 4, বলবো 3 আসছে 24 আর 4 24, 29-এ 9, সরি 28, তাহলে বলবাম 3 আসছে 5 আসছে 40-এর 0 হাতে থেকে 4, 3 আসছে 24 আর 4 28, 28-এর 8 হাতে থেকে 2, 8-কে 8, 2 আছে 10, তাহলে 108। এইদিকে আছে 16 6 6 হাতে থেকে 1, 4 রেখে আছে 5, আর কত আছে নাকি 4 রেখে আছে 5, আর এদিকে 3 আর রেখে আছে 4, 456। বললাম 456, তো টোটাল মিলে কত জনের? বললাম 32 জনের। 32 জনের, বললাম 8 দিয়ে তো কাটাকাটি যাওয়ার কথা। বললাম 5 আসতে 40, 56, 7 আসতে 56, 4 আসতে 32, তাহলে ভাগ করলে কাটাকাটি করলে এরকম হয়। এবার ভাগ দিয়ে দেবো 57, 57 যদি ভাগ দেই 4-কে 4, 1 17, 4 4 16, বিয়োগ করলে 1, দশমিক আছে 0, 4 2 8, 2, দশমিক আছে 0, 4 5 20, তাহলে বললাম কত আসে? বললাম 14.25, তাহলে 14.25 বি নাম্বারটা রাইট আছে নাকি অ্যান্সার, কোই বাত নেই। বললাম যে আরেকবার, এখানে বললাম 24 জনের ছিল, এটা গুণ করলে তোমার টোটাল মিলে এটা হয়। পরে 8 জন তোমার এত বছর বয়স যুক্ত করা হলো, তাহলে টোটাল মিলে 24 আর 8 32 হয়ে গেল। আর এবার আছে এদিকে যোগ করা হলো, এইটা গুণ করলে এতজন হলো, তাহলে মোট তোমার কি 32 জনের হয়ে গেল এত। তাহলে একজনের কত? 1 ভাগ দিয়ে দেবো। প্রথমে 8 দিয়ে ভাগ করলাম এটাকে, 8 দিয়ে ভাগ দিলে 57, আর 8 দিয়ে ভাগ করলে 4, পরে আছে ভাগ করলে 14.25, বাস এটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো 16 নম্বর কোশ্চেনটাতে দেখি একবার। বলা আছে এ ও বি এর গড় আয় দেওয়া আছে, কত দেওয়া আছে? 3300। এ প্লাস বি এর কত দেওয়া আছে? গড় আয়। দুইজন আছে, দুইজনের যদি 3300 করে হয়, একজনের যদি 3300 করে হয়, তাহলে দুইজন তোমার একবারে করে দিলে ভালো হতো, 33, তাহলে সময়টা কম লাগতো। পরে বি প্লাস সি দেওয়া আছে, কত দেওয়া আছে? একজনের দেওয়া আছে 3000, তার মানে দুইজনের 6000। পরে দেওয়া আছে এ প্লাস সি, এখানেও দুইজন, গড় 2700। আর পরে লাস্টে কি দেওয়া আছে? এ বি, বিসি আর এসি গড় আয় দেওয়া আছে, তাদের গড় আয় কত? এ বি দেওয়া আছে, এ বির গড় আয় দেওয়া আছে 3300 টাকা, বিসির দেওয়া আছে 3000 টাকা, এসির গড় আয় দেওয়া আছে 2700 টাকা, হলে তাদের গড় আয় কত? কোই বাত নেই। বললাম এখান থেকে যদি বলা হয় এ আছে দুইটা, বি আছে দুইটা, সি আছে দুইটা, তাহলে বললাম 2a প্লাস বি প্লাস সি, দুইজন দুইজন করে আছে। তো এইখানে বলা আছে যদি বলা হয় টোটাল মিলে, তাহলে 6600, 6600। এইখানে যদি বলা হয় তাহলে বলবো 6000, আর এটা যদি বলা হয় তাহলে হচ্ছে আমার 27 দুগুণে 5400। তাদের গড় আয় কত বলা আছে? তাহলে বললাম এখান থেকে টোটাল মিলে বললাম 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, 6 জনের দেওয়া আছে। বলো 0 0, 6 4 10 0, হাতে থাকে 1, 6 6 12, 12 আর 5-এ যদি বলা হয় 17, কত দেওয়া আছে? 17 দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি নেই?
বলা আছে, তাহলে বলা আছে এ ও সি এর গড় আয় দেওয়া আছে, তো তাদের গড় আয় আছে কত টোটাল মিলে যদি বলা হয়, আরো একবার আছে হিসাব করে নেই, তাহলে এটা শূন্য হয়ে গেল, এটা হচ্ছে শূন্য হয়ে গেল, আর এটা 6 4 10 শূন্য, হাতে থেকে 1, 6 6 12, 12 5 17, 17 আর 1 আছে 18। কয়জন বলা আছে টোটাল, বলবো যে 1 2 3 4 5 6 জন, তাহলে 6 জনের যদি 1800 হয়, 18,000 হয়, তাহলে একজনের কত, বলবো একজনের 3000। তাহলে একজনের 3000 বলে তো তোমার বি নাম্বারটা রাইট অ্যান্সার। আর একবার ধ্যান রাখা দরকার, বলে দিই। বলছে কি যে টোটাল মিলে 6 জন তোমার হইলো, বলবো 1 2 3 4 5, আর সবগুলা বলছে প্রথম দুইজনের গড় দেওয়া আছে, বলা আছে 3300, পরে দেওয়া আছে 3000, তারপরে দেওয়া আছে 2700, তার টোটাল মিলে হিসাব করলে দেখা গেল তাদের মধ্যে 18,000 হইলো। তাহলে 6 জনের যদি 18,000 হয়, তাহলে একজনের কত, 3000, তাহলে একজনের 3000 বলবো তো তোমার বি নাম্বারটা রাইট অ্যান্সার। চলো পরেরটাতে 17 নম্বর কি বলা আছে দেখো একবার। এ বি সি এর গড় আয় দেওয়া আছে এত, বলবো এ প্লাস বি প্লাস সি এর গড় কত দেওয়া আছে, 3200 ইন্টু 3 জন। বি সি ডি, বি প্লাস সি প্লাস ডি এদের দেওয়া আছে কত গড় আয়, বললে আছে 3700, 3 জন। আবার এ প্লাস সি প্লাস ডি গড় আয় দেওয়া আছে কত, 4000। আর লাস্টে দেওয়া আছে এ বি ডি এর গড় আয়, এ বি প্লাস ডি এর গড় আয় কত দেওয়া আছে, 4200। যোগটা একটু বিশাল হয়ে গেল, ওই বাত নেই। বললাম 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 9600, 3 সাতা 21 1, হাতে থাকে 2, 3 তিরিকা 9, 2 11। পরেরটা দেওয়া আছে 3 হাতে 12,000, পরেরটা দেওয়া আছে 3 দুগুণা 6, 3 হাতে 12। তা টোটাল মিলে হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কি বলা আছে, এ এর আয় আছে কত, এ এর আয় কত বলা আছে, কোই বাত নেই। বললাম যে এ কয়টা আছে, একটা দুইটা তিনটা, এ আছে 3টা। বি কয়টা আছে, বললাম 1 2 3টা। সি আছে 1 2 3টা। ডি আছে 1 2 3টা। তাহলে 3 তিরিকা 9, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 3 জনে 3 দিন করে যদি কাজ করে, তাহলে এ আছে 1 2 3, বি আছে 1 2 3, সি আছে 1 2 3, ডি আছে 1 2 3। তাহলে প্রত্যেক জনে 3 দিন করে কাজ করে, কয়দিন, 1 2 3, প্রত্যেকে 3 দিন করে। তাহলে এ বি সি ডি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। দেখো প্রত্যেকেই এক, এ যদি বলে 1 2 3, বি দেখো 1 2 3, সি দেখো 1 2 3, ডি দেখো 1 2 3। তাহলে প্রত্যেকে 3 দিন করে, তোমার 3 গুণ করে কাজ করে, তাহলে 3 দিয়ে ইয়ে কমন নিলাম, তাহলে এই রেখে যদি করা যায়, বললাম 0, এটা করলে তোমার 0, এটা করলে তোমার কত হবে 1 আর 6 আর একে তোমাকে 7। আর এইটা একটু করা দরকার, এটা কাটা গেল, বলবে এটা কাটা গেল, এটা। আচ্ছা এই জায়গায় গন্ডগোল হয়েছে, 6 6 12 আর একটা 13 3। আমি একটু ক্যালকুলেশনটা এইদিকে করে নিই, 9600, পরে দেওয়া আছে 10011, পরে দেওয়া আছে 12,000, পরে আছে 12,600। 6 6 12 13 3, এটা শূন্য হয়ে গেল, 6 6 6 6 12 13 3, হাতে থাকে 1, 9 10 12 14, 15 5, হাতে থেকে 1 1 2 3 আর এখানে তোমার 4। তাহলে বললাম যে এটা টোটাল মিলে হয়ে গেল কত, 45,300। 3 দিয়ে কাটাকাটি করলে 3 15 45, 300 কে 300, 15,100। টোটাল মিলে দেখো 15,100। আমার কারটা বের করতে বলছে, এটা বের করতে বলছে। আমি বললাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এদের সবারে হয়ে গেল কত, 15,100। বললাম যে এগুলা তো প্রত্যেকে 3 জন বলা, গড় দেওয়া আছে 3200, 3 কি বলা আছে, গড় বলা আছে 3200, কিন্তু 3 জন আছে, তার জন্য 3 দিয়ে গুণ। এখানেও 3 জন আছে, গড় দেওয়া আছে কত, 3700,
তিন জনের বলা আছে, তাহলে 3 গুণ করে দিলাম। বাকি প্রত্যেকটা একই, যেহেতু প্রত্যেকে 3 বার করে আছে 3 কমন নিলাম, তাহলে ABCD থাকলো। তাহলে এইখানে তোমার যোগ করলে কত হচ্ছে 45,300। তাহলে ধ্যান রাখা দরকার, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 15,100। আমাকে কার বের করতে, এরটা বের করতে বলছে। আর এরটা যদি বের করি তাহলে BCD আমাকে বিয়োগ করা দরকার। তাহলে BCD কোনটা আছে বলো, BCD দেওয়া আছে কত, 3 জনকার মিলে দেওয়া আছে 11,100। তাহলে বললাম যে এইখান থেকে যদি বলি যে এ সমান সমান 15,100 থেকে এই BCDর মানটা ওই দিকে যদি নিয়ে যাই, বিয়োগ করে দেই, তাহলে BCD হচ্ছে না 11,100। যদি বিয়োগ করার দরকার হয় এই 100 এটা চলে যাবে। আর 11 যদি বলা হয় 11 থেকে 15 মিনিটে 4,000, তাহলে 4,000 অপশন কোনটাতে আছে? এর তেরি গন্ডগোল কোনো জায়গায় দেওয়া আছে, কই বাত নেই, আমার একটা জায়গায় গন্ডগোল হতে পারে অবশ্যই, নাহলে অপশনগুলো দেখতে লাগবে। ইউর ব্যাটারি ইজ রানিং লো, ওকে। তো আমি বললাম যে অপশনটাকে আমাকে দেখতে লাগবে, দেখতে হচ্ছে কোনো জায়গায় দেওয়া আছে 4,000, অপশনটাকে আমাকে দেখতে লাগবে কোনো জায়গায় কোনো অঙ্কে গন্ডগোল হলো নাকি। এটা তো এই পর্যন্ত হয়ে গেল 15,100, তার থেকে 11,100 বিয়োগ করলে 4,000। আমি অপশানগুলো একটু দেখে নেই কত নম্বর, 17 নম্বর কোশ্চেনটা। 17 নম্বর কোশ্চেনের অপশান আছে তোমার কোনো জায়গায় 4 নম্বর। অ্যাকচুয়ালি অপশানটা এটা তোমার আমাদের যে টেকনিশিয়ান আছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, এটা ভুল করেছে, এটা অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। কত হয়ে যাবে? ডি নাম্বারটা রাইট অ্যান্সার। তাহলে ডি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে গেল। যাই হোক, এটা একটু দেখে নিও, বাস কোনো কিছুই না, বাকি এগুলো সবগুলো যোগ করলে হয়ে গেল 45,300। যেহেতু 3 বার করে আছে 3 দিয়ে ভাগ দিয়ে দিলাম, হয়ে গেল হচ্ছে কত 15,100। 15,100 যদি বলা হয় 3 দিয়ে তোমার যদি ভাগ করা হয় 15,100, যেহেতু আমার এরটা বের করতে লাগবে বলে BCD কে কাটা দিতে লাগবে। BCD কত পেলাম? BCD পেলাম এই 11,100। এই 11,100 বাদ দিয়ে দিলাম 4,000, তাহলে বলবো ডি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। कोई बात नहीं, चलो পরের কোশ্চেনে আসবো। 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেন হচ্ছে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টার গড় দেওয়া আছে 15। 4টা সংখ্যার মধ্যে প্রথম 3টার গড় দেওয়া আছে 15 এবং শেষ 3টা বলবো A প্লাস B প্লাস C প্লাস D এরকম লিখি। বলা আছে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টার গড় দেওয়া আছে 15। তাহলে প্রথম 3টা যদি গড় বলা হয়, গড় যদি 15 হয়, তাহলে 3টারে যদি গড় বলা হয়, একটাই যদি তোমার 15 করে হয়, তাহলে 3টায় কত বলো? 3টায় 45 হবে, কই বাকি। শেষ 3টা বললাম এখানে 3টা, আবার শেষ 3টার গড় দেওয়া আছে 16। যদি শেষ সংখ্যাটি 19 হয়, তাহলে বলছে শেষ 3টা বলে তো এটা হয়। শেষ 3টার গড় কত দেওয়া আছে? শেষ 3টির গড় দেওয়া আছে 16। 3 16 কত হবে? 3 16 বলবো 48। 48 তোমার হয়। বলতে কি যদি শেষ সংখ্যাটি 19 হয়, 19 যদি হয়, তবে প্রথম সংখ্যাটি কত? আচ্ছা कोई बात नहीं। A B প্লাস C এর দেওয়া ছিল কত বলো? 45। কেন বললাম? একটাই যদি তোমার 3 বলা হয়, 3টি সংখ্যার গড় প্রত্যেকটা যদি 15 করে হয়, তাহলে 3টা হবে কত? 3 15 45 হয় কিনা? कोई बात नहीं। শেষ 3টা যদি বলা হয়, তাহলে শেষ 3টা বলবো, তাহলে বললাম শেষ 3টা যদি বলার দরকার, তাহলে B প্লাস C প্লাস D কত দেওয়া আছে? শেষ 3টা দেওয়া আছে কত? 16 করে। তাহলে 16 যদি একটাই যদি 16 করে হয়, তাহলে 3টা 16 আছে না, প্রত্যেকটাই 16, তাহলে 16 দুগুণা 32, 3 16 48 হয়ে যাবে। 48। তাহলে এখান থেকে যদি হচ্ছে বিয়োগ হচ্ছে করার দরকার হয়, ধ্যান রাখা দরকার। বিয়োগ করলে এর জায়গায় বিয়োগ হয়ে যাবে, বি এর জায়গায় বিয়োগ, সি এর জায়গায় বিয়োগ, ডি তো নাই এখানে উপরে আছে। তাহলে এটা বাদ যাবে, বি বি কাটা যাবে, সি সি কাটা যাবে, তাহলে থাকবে তোমার মাইনাস এ প্লাস ডি সমান সমান বিয়োগ করলে 3 হবে। অঙ্কে কি বলা আছে? বলা আছে প্রথম সংখ্যাটি যদি শেষ সংখ্যাটি 19 হয়, তাহলে শেষ সংখ্যাটা মানে ডি যদি 19 হয়, তাহলে বলছে এ নাম্বারটা কত বলা আছে? মাইনাস এ প্লাস ডি। এটা যদি হয়, তো এখানে বললাম যে এটা যদি ওইদিকে নিয়ে যাই, এটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে 19 মাইনাস 3, তাহলে হয়ে যাবে কত? এ নাম্বারটা হয়ে যাবে 16। এটা আরেকবার বুঝিয়ে দিই, এটা বুঝতে অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে, কইবার তাহলে অন্যভাবে করতে পারো। এ প্লাস বি প্লাস সি যদি বলা হয় 45 বলা আছে, কইবার নেই। পরে বলা আছে প্রথম 3টা, পরের 3টে কি দেওয়া আছে? 4টার মধ্যে 4টা এ বি সি ডি তোমাকে ধরা দরকার, তার মধ্যে শেষ 3টা কি হবে? বি সি ডি। তাহলে বি প্লাস সি প্লাস ডি
এটার কত দেওয়া আছে 48 দেওয়া আছে। তুমি যদি বলো যে না আমি এইখানে বিবি কাটাবো, এখানে সিসি কাটাবো, এখানে ডি, বিবি কাটা যাবে, সিসি কাটা যাবে, তার মানে এ মাইনাস হয়ে যাবে, যেহেতু এটা মাইনাস করছো নিচে, মাইনাস ডি সমান সমান কত হবে বলো -3। এবার কি বলা আছে ওদের শেষ সংখ্যাটি 19 হয়, তাহলে শেষ সংখ্যা মানে যদি শেষ সংখ্যাটি 19 হয় তাহলে এটা 19 যদি হয় তাহলে বলছে -3, তাহলে এটা ওইদিকে নিয়ে যাবো, বলো এ সমান সমান -3, এটা মাইনাস ওইদিকে গেলে +19 হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে কত হবে বললাম, বিয়োগ করলে হয়ে যাবে যেহেতু আলাদা চিহ্ন, বিয়োগ করলে হবে 16, তাহলে যেমন ভাবেই করো না কোনো অ্যান্সার 16 হবে, বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। যখন 4টা সংখ্যার মধ্যে 3টা বলা হবে তুমি এইভাবে করবে, দেখ তাহলে বেশি সুবিধা হয়ে যাবে। আশা করি এটা হয়ে গেছে। মুখে মুখেও করা যায়, ওই এখানে তোমার 45, এখানে তোমার 48, ডিফারেন্স কত 3, তাহলে এখানে একবারে করলে তোমরা বুঝতে পারবে না, তার জন্য আমি ভাঙিয়ে করিয়ে দিলাম। চলো 19 নম্বর কোশ্চেনটাতে আসবো। 19 নম্বর কোশ্চেনে কি বলা আছে, 6টা পেনের মধ্যে প্রথম 5টা গড় মূল্য দেওয়া আছে 12, 6টা পেন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস গড় মূল্য 5, বলতে বলা আছে প্রথম 5টার গড় মূল্য দেওয়া আছে 12 এবং শেষ 5টা, তাহলে 5 5 10, আচ্ছা মূল্য দেওয়া আছে 16, প্রথম পেনটির দাম 50 টাকা হলে শেষ পেনটার দাম কত? টোটাল মিলে 6টা পেন দেওয়া আছে, তার মধ্যে প্রথম 5টা যদি বলা হয় এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, কত দেওয়া আছে? প্রথম 5টির গড় মূল্য আছে 12, তাহলে 5টারে যদি 12 হয়, একটারে যদি 12 হয় তাহলে 5 12 60, এবং শেষ পাঁচটি বলে তো বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, কত দেওয়া আছে বলছে তোমার শেষ 5টি গুলো আছে 16 করে দেওয়া আছে, তাহলে 5 কত হয় 5 80 হয়। বিয়োগ করব, বলবো এখানে প্লাস আছে, প্লাস থেকে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, এই বিবি কাটা যাবে, সিসি কাটা যাবে, ডিডি কাটা যাবে, ই কাটা যাবে, তাহলে থাকলো এ মাইনাস এফ সমান সমান বিয়োগ করলে মাইনাস, এটাও মাইনাস হবে এদিকে, তাহলে -20। তো বলছে প্রথম পেনটার দাম 50 টাকা, তাহলে প্রথমটা যদি 50 হয় তাহলে 50 মাইনাস এফ সমান সমান -20, এটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে বললাম 50 মাইনাসটা দিকে আসলে +20 সমান মাইনাসটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এফ সমান সমান কত 70, তাহলে 70 কোন অপশন আছে বলো, সি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার, সি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে তোমরা দেখবো 20 নম্বর কোশ্চেনটাতে দেখি একবার। 20 নম্বর কোশ্চেনে কি বলা আছে, 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27, 3 বছর আগে 5 জন সদস্যের গড় বয়স ছিল 27, 3 বছর আগে ছিল, 3 বছর আগে গড় ছিল 27, 3 বছর পর মানে বর্তমানে গড় গড় হবে, আগে 27 ছিল, 3 বছর এখন না বাড়বে, তাহলে হবে না কত 30, আগে ছিল 3 বছর আগে 27, এখন কত হবে 30, কতজন সদস্যর বলছে 5 জন সদস্যর বর্তমান গড় যোগ সমষ্টি কত হবে 150, বলছে যে একজন নতুন সদস্য যুক্ত হয় বর্তমানে সকলের গড় 28 বছর হয়ে গেল, তাহলে আগে বলছে 5 জন সদস্যর গড় দেওয়া আছে, 5 জনের সমষ্টি, 5 জনের সমষ্টি দেওয়া আছে 150, আরো একজন নতুন সদস্য যুক্ত হইল, তাহলে 6 জনের সমষ্টি হবে, প্রত্যেকের গড় 28, তাহলে 28 ইন্টু 6, বলে 6 আসছে 48, 8 হাতে থেকে 4, 6 দেখুন 12 আর 4 কত হয় 12 আর 4 16, 168, বলছে নতুন সদস্যের বয়স কত, বললাম 6 জনেরটা থেকে 5 জনেরটা বাদ দেই, তাহলে না একজনের হবে, একজনের বয়স কি দেওয়া আছে বয়স, একজনের বয়স হবে 168 থেকে 150 বাদ দেব, তাহলে কত হবে 18, 18 কত নম্বরে আছে ডি নাম্বারে আছে, তাহলে ডি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। চলো পরের কোশ্চেনে আসি, ভিডিওটা একদম লম্বা চড়া হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, আর এখনো 12 কোটা, বললাম 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত,
15 থেকে স্বাভাবিক বলে 15 প্লাস 16 প্লাস 17 প্লাস 18 প্লাস এরকম করতে 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 37 যাবে। বলছে কি গড় বের করতে বলছি, বলো গড় সমান সমান এ যোগ এল, মানে এ বলে তো এ যোগ এল বাই 2, এ বলে তো প্রথম সংখ্যা প্লাস এল বলে তো শেষ সংখ্যা লাস্ট, আইতে বলা হয় ফার্স্ট শেষ সংখ্যা বাই 2, তাহলে প্রথম সংখ্যা আছে 15 প্লাস শেষ সংখ্যা আছে 37 বাই 2, 7 5 2 হাতে থেকে 1 3 4 আর কি 5 বাই 2, তাহলে 26 হয়ে যাবে অ্যান্সার। তাহলে 26 কোথায় আছে, বললাম বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে, কোই বাত নেই। চলো পরেরটাতে আসি। পরেরটাতে কি বলা আছে দেখে নাও, বলছে 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত। বললাম 1 থেকে 30 পর্যন্ত দেখে নেওয়া দরকার জোড় সংখ্যা বলা আছে। তাহলে প্রথম জোড় সংখ্যা হবে 2, পরেরটা হবে 4, পরেরটা হবে 6, পরেরটা হবে 8 10, এরকম করে চলতে চলতে 30 আসবে। আমি বলছিলাম গড় কি, বললাম বাবু গড় মানে প্রথম সংখ্যা বাই লাস্ট সংখ্যা, প্রথম সংখ্যা কত 2, লাস্ট সংখ্যা কত 30 বাই 2, তার মানে কত, বলো 32, 32 বাই 2 বলে তো কত, বললাম 16, বলে 16 কোন অপশনে আছে, বললাম সি নাম্বার অপশনে আছে, তাহলে সি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে আসি। বললাম প্রথম 20টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত। জোড় স্বাভাবিক জোড় বলা আছে প্রথম 20টা যদি বলা হয় তাহলে বললাম 1 প্লাস জোড় সংখ্যা বলা আছে, বললাম 2 থেকে শুরু হবে, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12, দেখো বললাম 12 পর্যন্ত যাওয়ার জন্য 1 2 3 4 5 6, 12টা সংখ্যার জন্য কত, বললাম 12টা সংখ্যার জন্য 6টা সংখ্যার জন্য 1 2 3 4 5 6, 6টা সংখ্যার জন্য কত দেওয়া হলো 12, তো 20টা সংখ্যার জন্য কত পর্যন্ত দেওয়া দরকার, বলবো এরকম করতে করতে একদম 42 পর্যন্ত 40 পর্যন্ত যাওয়া দরকার, কত পর্যন্ত 40, 20টা সংখ্যা দেওয়া দরকার, তাহলে বলে 1 2 3 4 5 6 এরকম 7 8 করতে করতে 20 পর্যন্ত বলা 40 পর্যন্ত যাওয়া দরকার হবে। তাহলে বললাম যে গড় বের করতে বলছে, গড় মানে ফার্স্ট সংখ্যা কত 2 আর লাস্ট সংখ্যা কত 40 বাই আছে 2, তাহলে বলবো 42 বাই 2, তাহলে হচ্ছে কত 21, 21 নাম্বারটা রাইট অ্যান্সার হবে। যারা বুঝতে না পারবে তাহলে এরকম করে নেবে 2 প্লাস 4 সরি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 প্লাস 14 35 16 প্লাস 18 প্লাস 20 প্লাস 22 প্লাস 24 প্লাস 26 প্লাস 28 প্লাস 30 প্লাস 32 প্লাস 34 প্লাস 36 প্লাস 38 প্লাস 40, দেখবা 20টা সংখ্যাই হবে 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 19 20, তাহলে 20টি সংখ্যা 20টি জোড় সংখ্যা হয়ে গেল। তাহলে বাস এটা একদম সহজ কোশ্চেন। চলো পরেরটাতে আসি। বললাম যে পরেরটাতে আসি, বলছে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত। ধ্যান রাখা দরকার, বর্গের সূত্র ধ্যান রাখা দরকার, এই জায়গাগুলোতে সূত্রগুলো যদি মনে না থাকে তাহলে মুশকিল হয়ে যায়। প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের বর্গের গড়, বর্গের গড় মানে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই হচ্ছে 6, n সমান সমান শেষ সংখ্যা, শেষ সংখ্যা, তাহলে শেষ সংখ্যা কত আছে, শেষ সংখ্যা বলছে 11টা সংখ্যার কথা বলা আছে, কি বলা আছে সংখ্যার বর্গের সমগড় বলা আছে, বর্গ বলে তো প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার গড়, বলে 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার, এরকম করতে 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 11 এর স্কোয়ার এতগুলার স্কোয়ার করতেই দিন বের হয়ে যাবে। তাহলে সব থেকে বেশি সূত্রে বসাও, n মানে 11, 11 প্লাস 1 বাই 2 ইন্টু n মানে 11 প্লাস 1 বাই হচ্ছে 6, বললাম যে 11 আর একে হচ্ছে 12 ইন্টু 11 দুগুণে 22 আর একে কত 23 বাই হচ্ছে 6,
এই 6 দুগুণা 12, বলা হচ্ছে 23 দুগুণা কত হয়, বললাম 46 হবে। 46 কোন অপশন আছে, বললাম সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। কোই বাত নেই, শুধু সূত্রটাই মনে রাখা খুবই কঠিন, বাকি সূত্র ছাড়াও আছে, কিন্তু টাইম খুব মেনটেন করা মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, আমি পরে একদিন পড়িয়ে দেবো খুব শর্টকাটে। চলো, কত 25 নাম্বারটা, প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘন। এই ঘনের কথা বলা আছে, বলবো ঘন 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 যদি বলা হয় সূত্র, এইটাই তো মনে রাখা মুশকিল। n ইন্টু n প্লাস 1 বাই 4, এটা মনে রাখতে লাগবে। এটা বললাম ঘন মানে কি, বললাম তো 12, বলতে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এরকম করতে 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 12টা আছে কিউব। এটা সূত্র বসাও না, তাহলেই তো হয়ে যায়, নাহলে তো জীবন তক খতম চলতে रहेंगे, বান্টি তোবান সাবান স্লো নাকি হয়ে যাবে। এবার শেষ সংখ্যা n মানে n সমান সমান শেষ সংখ্যা, শেষ সংখ্যা বলে তো 12, 12 প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4। বললাম যে এখান থেকে বললাম 12 ইন্টু 12 আর 1 কত 13, মাথায় স্কোয়ার। বললাম এখান থেকে কাটাকাটি করলে কত হবে, বললাম 3 হবে। বললাম 3 ইন্টু 13 স্কোয়ার, মাথায় 13 মাথায় স্কোয়ার ছিল না, এই যে স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে 169। বললাম 3 লং 27, 7 হাতে থাকে 2, 3 6 18 দিয়ে 19 শূন্য হাতে থাকে 2, 3 ওকে 3 2 5, 507 অপশন আছে, যা আছে অবশ্যই কত নাম্বার, বি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, ডোন্ট ওয়ারি। চলো পরের অঙ্কটাতে আসবো। শুধু সূত্রটা মনে রাখা খুবই একটা কঠিন ব্যাপার হয়ে যায়, আর একবার যদি সূত্র জানা হয়ে যায় তাহলে সবার অ্যান্সার হচ্ছে তোমার রাইট অ্যান্সার হয়ে আসে। কিন্তু সূত্রটাই হচ্ছে তোমার মনে রাখার হচ্ছে খুব হচ্ছে তোমার কঠিন একটা বিষয় হয়ে যায়, কিন্তু ধ্যান রাখা দরকার। যদি প্র্যাকটিস করো তাহলে প্র্যাকটিস করলে অবশ্যই সূত্র মনে রাখা। চলো এরপর আমরা আসবো হচ্ছে 26 নম্বর কোশ্চেনে। 26 নম্বর কোশ্চেনে কি বলা আছে একবার দেখে নিই। বলা আছে 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত। বললাম 1 থেকে 17 বলা আছে জোড়, আবার স্বাভাবিক সংখ্যার গড়, তার মানে জোড়া লাগবে, বলবো তো 2 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার, এরকম চলতে চলতে একদম 17 পর্যন্ত। 17 তো জোড় সংখ্যা নয়, 17 বলবো কি, 17 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে 17 পর্যন্ত মানে কি 16 এর স্কোয়ার পর্যন্ত গড় বের করতে। তাহলে ধ্যান রাখা দরকার, গড়ের একটা সূত্র আছে n প্লাস 1 আর n প্লাস 2 বাই n প্লাস 1 আর আছে n প্লাস 2। এই সূত্রটা মনে না রাখলে হবে না, বলবো n প্লাস 1 n প্লাস 2 বাই আছে 3। তাহলে n কি, বলবো n আছে তোমার শেষ সংখ্যা, n সমান সমান শেষ সংখ্যা, শেষ সংখ্যা। n যদি শেষ সংখ্যা হয় n সমান 16 প্লাস 1, 16 প্লাস 1, আর এখানে তোমার 16 প্লাস 2, বললাম এখানে কত হবে, বললাম আচ্ছা 3 আসবে। 16 আর কি কত 17, আর এদিকে হয়ে গেল কত 16 আর 2 আছে 18, বললাম কত হবে 3 দিয়ে করলে 3 6 18, বললাম 6 7 42, 2 হাতে থেকে 4, 6 আর 4 10, বললাম 102। বলে 102 নাম্বার কোনটা, বলবো হচ্ছে এই নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটা দেখি। 1 থেকে 16 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যা বলা আছে, 1 থেকে পরপর বিজোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যাগুলি বর্গ। তাই বলো 1 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার প্লাস 9 এর স্কোয়ার, এরকম চলতে চলতে 16 পর্যন্ত বলা আছে, কিন্তু 16 তো বিজোড় সংখ্যা নয়, তাহলে 15 এর স্কোয়ার লাস্ট হবে, তাহলে 15 এর স্কোয়ার লাস্ট হবে। তাহলে ধ্যান রাখা দরকার, এটা সূত্রটা মনে রাখা দরকার, n ইন্টু n প্লাস 2/3, n ইন্টু n প্লাস 2 বাই হচ্ছে কি 3। তো ধ্যান রাখা দরকার n মানে লাস্ট সংখ্যা কত, বলো 15, তাহলে n ইন্টু n প্লাস 2 বাই হচ্ছে 3 মনে রাখা দরকার। n ইন্টু n প্লাস 2/3 যদি করা হয়, এই সূত্রটা মনে না রাখলে হবে না, তাহলে এটা যদি করার দরকার হয় তাহলে n প্লাস 2, n প্লাস 2 মানে কত, n এর মান যদি বলা হয় n এর মান হচ্ছে 15, 15 আর 2 কত 17 বাই আছে কত 3, বলবো এটার সঙ্গে করলে কত 5 আসবে, তাহলে 5 17 85, 85 বলে তো বি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরের কোশ্চেনে আসবো।
আরামসে শুধু এই সূত্র মনে রাখা দরকার, n ইন্টু n প্লাস 2/3, এই সূত্র মনে রাখবা। n মানে লাস্ট সংখ্যা। এখানে কেন 16 ধরলাম না, কারণ 16 তো জোড় সংখ্যা, তোমাকে কি বলা আছে, বিজোড় সংখ্যা বলা আছে, এই কারণে এটা আছে হয়ে যাবে। বাস আরামসে করা দরকার। চলো পরেরটাতে আসি। 1 থেকে 16 পর্যন্ত পরপর স্বাভাবিক জোড় সংখ্যাগুলির ঘনের কিউব বলা আছে। তাহলে 2 এর কিউব প্লাস 3 এর কিউব, কত বলছে জোড় বলা আছে, তাহলে 4 এর কিউব প্লাস 6 এর কিউব প্লাস 8 এর কিউব প্লাস এরকম করতে করতে 16 পর্যন্ত পরপর জোড় বলা আছে। তাহলে এরকম চলতে 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 16 তার মাথায় আছে কিউব, বলছে এগুলোর ঘনের গড় বের করতে বলছি। এই ধ্যান রাখা দরকার, এই সূত্র মনে রাখা দরকার, n ইন্টু n প্লাস 2, n ইন্টু n প্লাস 2 তার হোল স্কোয়ার বাই হচ্ছে 4, n ইন্টু n প্লাস 2 বাই 4 তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে আরেকবার বলে দিই, ধ্যান রাখা দরকার, n ইন্টু n প্লাস 2 তার হোল স্কোয়ার বাই হচ্ছে 4। n মানে কি শেষ সংখ্যা, শেষ সংখ্যা কত, n মানে 16, 16 আর 2 কত হয় বলো, 16 আর 2 তো 18 হবে। এই যে 16 প্লাস 2, 16 প্লাস 2 তারা তোমার হোল স্কোয়ার বাই হচ্ছে 4। বলবে এইখান থেকে যদি করা যায় 4 4 16, তার মানে 4 আসবে। আর 18 স্কোয়ার যদি বলা যায় তাহলে 324। বললাম 4 4 16, 6 হাতে থাকে 1, 4 2 8 আর 1 9, 3 আছে 12, 1296। কোন অপশনে আছে, বললাম যে 1296, তো ডি নাম্বার অপশনে আছে। তাই ডি নাম্বার অপশনটা হয়ে যাবে আমার আছে রাইট অ্যান্সার। সামনে কি নেই, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই বলবে। বলছে কি 1 থেকে 11 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত। কি বলা আছে, বিজোড় সংখ্যা, তাহলে বলবো 1 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস 5 এর কিউব প্লাস 7 এর কিউব প্লাস 9 এর কিউব প্লাস 11 এর কিউব। এর বলা আছে গড় বের করতে বলছে, এরকম গড়, মানে গড়ের সূত্র মনে রাখা দরকার। এই সূত্রগুলো মনে রাখলে সব থেকে বেশি ভালো হয়। বলবো কেমন, n প্লাস 1, তারপরে তোমার n স্কোয়ার প্লাস 2n মাইনাস 1। এই সূত্রটা যদি মনে থাকে তাহলে তোমার আরামসে হয়ে যাবে, না হলে খুব মুশকিল হয়ে যায় একটু। বললাম এর মানে কি শেষ সংখ্যা, বলবো এন শেষ সংখ্যা মানে n মানে 11 প্লাস 1, আর এখানে কত হচ্ছে 11 স্কোয়ার প্লাস 2 ইন্টু 11 মাইনাস 1 বাই হচ্ছে 4। তাহলে এখান থেকে যদি বলা হয় 11 আর একে কত, বললাম 12 ইন্টু 11 বলা হয় ইন্টু দিয়ে দাও, 11 11 121 প্লাস এখান থেকে বলা হয় 11 2 22 মাইনাস 1 বাই হচ্ছে 4। এখান থেকে যদি কাটাকাটি করা যায় তাহলে 3 আসবে, বললাম 3 গুণ এটা যোগ করলে বললাম 142, কত আসছে 142, 11 21, তাহলে 21 21 42, 142 পড়া হয় 3 2 6, 3 4 12, 2 হাতে থেকে 1, 3 ওকে 3 আর 4 426, 426 কোন অপশন আছে, বললাম বি নাম্বার অপশনটা আছে, তাহলে বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো এটা একটু দেখে নিও, এই সূত্রটা মনে রাখলে হয়ে গেল n প্লাস 1 ইন্টু n স্কোয়ার প্লাস 2n মাইনাস 1 বাই 4। বাস সূত্রগুলো মনে রাখলে যথেষ্ট হয়ে যায়। চলো পরের কোশ্চেনটাতে দেখবো একটু, বলা আছে কোনো ক্লাসের 40 জন ছাত্রের গড় বয়স দেওয়া আছে 16 এবং 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় এত আছে, মানে কি বয়স হয়ে গেল। নতুন ছাত্রের বয়স গড় কত, বললাম আগে গড় কত ছিল, আগে গড় ছিল কত 16, 40 জনের গড় ছিল, আচ্ছা এটা সহজভাবে করা দরকার 16, কিন্তু বলছি কি 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হওয়ায় তাদের গড় বলা হচ্ছে তাদের ছাত্রদের বয়সের গড় কত হয়ে গেল, কমে গেল কত 15.875। বিয়োগ করি দেই না, সুবিধা হয়ে যাবে। বললাম 5 হাতে থাকে 1 আর তোমার 2, 8 8 আর তোমার 10 মিলিতে 2 হাতে থাকে 1, তাহলে এখান থেকে তোমার 9 তোমার 1, তাহলে বলবো 0.125, মানে একজন ছাত্রের বয়স কত কমে গেল, আগে ছিল প্রত্যেকজনের বয়স ছিল 16, একজনের বয়স কত কমে গেল, বলবো একজনের বয়স কমে গেল 0.125। বলবো একজনের যদি এত কমে যায় তাহলে 40 জনের কত কমে গেল, বললাম 40 জনের কত কমে গেল,
এটা তো বলা মুশকিল, কই বাত নেই, আমি এখানে দশমিক উঠিয়ে দিই, বললাম একটা 1 1 2 3টা সংখ্যা আছে, 3টা শূন্য দিয়ে দিই। আচ্ছা কই বাত নেই। বললাম যে এইখান থেকে যদি করি তাহলে বললাম 8 দিয়ে যদি করা হয় 8 125 এটা হয়ে যায়, বলে এখান থেকে করলে হচ্ছে 5 হয়ে যায়। তার মানে ধ্যান রাখা দরকার টোটাল মিলে 5 বছর কমে গিয়েছে। কত বছর কমে গিয়েছে? 5 বছর কমে গিয়েছে। তা বলছে কি আগে 16 বছর ছিল, 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হয়, তার ছাত্রদের বয়স এখনো কমে গেল। যদি 17 বছরের এক ছাত্রের পরিবর্তে 17 বয়সের একটা আসতো, তাহলে বললাম যে ওই গড় 16ই থাকতো। কত থাকতো? 16 থাকতো। কিন্তু কি হয়েছে যে 5 বছর সবার কমে গেল, তার মানে 17 বছরের পরিবর্তে 5 বছর কম বয়সী ছাত্র আসে। কম বয়সে যদি আসে তাহলে 12 বছর। এই 12 বছরের জন্য আসছে জন্যই তো এর বয়সটা 5 কমে গেল। আরেকবার বলে দিই তাহলে বুঝতে পারবে। আগে একজনের গড় বয়স ছিল 16, এখন ওদের গড় বয়স হয়ে গেছে 15.87, মানে প্রত্যেকের কমে গেছে। কত? বললাম যে 125.125 প্রত্যেকের কমে গেছে। তাহলে 40 জনে কতটা কমলো? আরে 40 জনের টোটাল মিলে 5 বছর কমে গেল। কেন 5 বছর কমলো? একটা কম বয়সী ছাত্র আসছে, বেশি বয়সী ছাত্র আসলে সবার বয়স বাড়তো, কিন্তু কম বয়সীটা আসছে এই জন্য কম বয়সী আসছে জন্য কমে গেল। তাহলে কম বয়সী কত কম আসছে? বলে 5 বছর ইয়া কম আসছে একটা। তাহলে আগে 17 বছর যাওয়ার 17 বছরে তো চলে গিয়ে একটা 5 বছরিয়া কম মানে 12 বছরিয়া আসছে, তাহলে 12 বছরিয়া আসছে মানে এ নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরের কোশ্চেনের অ্যান্সার দেখি। 31 নাম্বার কোশ্চেনটা দেখি। 8 জন লোকের গড় বয়স দেওয়া আছে 2 বছর, বৃদ্ধি পায়। বলছে 8 জন লোকের গড় বয়স 2 বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া আছে। বললাম 8 জনের যদি গড় বয়স 2 করে বৃদ্ধি পায়, তাহলে বললাম 16 বছর বৃদ্ধি পায়, 16 বছর বৃদ্ধি পায়। বললাম একটা জিনিস ভাবো না, যে একদম 20 বছরের জায়গায় 20 বছরের জায়গায় 20 বছরে আসতো, 20 বছরের লোক আসতো, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, হয় না। তাহলে বলছে কি গড় বয়স তখনই বৃদ্ধি পাবে 20 বছরিয়ার জায়গায় কোনো একটা বেশি আসবে। কত বছর বেশি আসবে? বলছে যে 16 বছর। 16 বছর বৃদ্ধি পেয়েছে, 20 বছরের জায়গায় 20 বছরে আসলো, যার যার বয়স যেমন তেমনই থাকতো। বলছে 16 বছর বৃদ্ধি পেয়েছে মানে 20 বছরের জায়গায় একটা বেশি তোমার লোক আছে, 16 বছরিয়া বেশি এসছে, মানে 36 বছর একজন লোক আসছে জন্য তাদের সবার বয়স 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 36 বছর হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। যদি 20 বছরের জায়গায় 20 বছরে আসতো কোনো রকম হেরফের হইতো না। তাহলে 20 বছরের থেকে আমার বেশি আসা দরকার, তাহলে না সবার 2 করে বাড়বে। তাহলে কত বাড়বে? বলছে যে তোমার 16 বছর বেশি হয়েছে সবার টোটাল মিলে, তাহলে 16 বছর বেশি একজন আসবে, তাহলে 36 হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে দেখি। চলো পরের কোশ্চেনটা দেখি, বলে আছে দেখি। 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে। আর 8 বছরে যদি 8 জনের যদি 2 ব্যক্তি 2 বছর করে বৃদ্ধি পায়, তাহলে 8 দুগুণে 16 বছর বৃদ্ধি পায়, 16 বছর বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। তাহলে 24 বছরের জায়গায় 16 বছর বেশি এসে দরকার, 16 বছর ইয়া বেশি এসে তাহলে না বাড়বে। 16 বছর যদি বাড়ে তাহলে বলো 40, অবশ্যই বললাম 40 বছরিয়া নতুন ব্যক্তি একদম 40 বছরিয়া একটা লোক আসছে তার জন্যই বাড়ছে, কম বয়সী হলে আর কমতো। এইটা হয়ে গেল রাইট অ্যান্সার 40। চলো পরের অঙ্কটাতে দেখি। কই বাত নেই, আজকে আমাদের এই পর্যন্তই স্লাইড ছিল। তাহলে বলবো যে অবশ্যই এই 32টা কোশ্চেন আছে করানো হলো, লজিকগুলো দেখবে অবশ্যই। যদি অঙ্কগুলো করে ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবে। আমি সমস্ত ক্লাসগুলোতে নিয়ে আসবো অ্যান্ড এমন জবরদস্ত নিয়ে আসবো যে ডাব্লিউপির কোনো কোশ্চেন এদিক থেকে ওদিকে যাবে না। আমি খুব তাড়াতাড়ি তোমার সমস্ত ক্লাস কমপ্লিট করে দেবো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।